স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং ধর্মতাত্ত্বিক লেখার অংশ আছে। এটা সৃষ্টি, স্বাধীনতা, মানে মানুষের ফ্রি উইল, পাপ আর মুক্তি, এরকম বেশ কিছু গভীর বিষয় নিয়ে কথা বলছে। লেখাটা একটু জটিল সত্যি, কিন্তু আমার মনে হয় ভেতরের যুক্তিগুলো ধরতে পারলে অনেক কিছু পরিষ্কার হবে। হ্যাঁ, ঠিকই। এই লেখাটা মূলত চেষ্টা করছে খ্রিস্টীয় দৃষ্টিকোণ থেকে দেখাতে যে মানুষের শুধু মানুষ নয়, ফেরেশতাদেরও যে স্বাধীন ইচ্ছা আছে, সেটা আসলে ঈশ্বরের যে বৃহত্তর পরিকল্পনা তার সঙ্গে কিভাবে জুড়ে আছে। আর সেই পরিকল্পনার একেবারে কেন্দ্রে কিন্তু রয়েছে ক্রুশের ঘটনাটা। তাহলে আমাদের আজকের আলোচনার ফোকাসটা হবে এই লেখার মূল আইডিয়াগুলো সহজ করে বোঝা, তাই তো? যেমন পাপ কিভাবে এলো পৃথিবীতে, বা ধরুন ঈশ্বরের ভালোবাসা আর তার ন্যায় বিচার, এই দুটো কিভাবে একসাথে কাজ করে, আর কেনই বা স্বাধীন ইচ্ছার পূর্ণতা পেতে ক্রুশ এতখানি গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, শুরুতে আসি আদমের পতনের ঘটনায়। লেখাটা বলছে ওই যে নিষিদ্ধ ফল খাওয়া, মানে আমরা যেটা জানি, ওটা নাকি মূল সমস্যা ছিল না, বরং আদমের ভেতরে লুকিয়ে থাকা অন্য একটা বিষয়কে সেটা সামনে এনেছিল। ঈশ্বর নাকি আদমকে অনুতাপ করার সুযোগও দিয়েছিলেন। ব্যাপারটা ঠিক কীরকম? হ্যাঁ, এই লেখার ব্যাখ্যাটা বেশ ইন্টারেস্টিং। এখানে বলা হচ্ছে আদমের আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। তিনি ঈশ্বরকে যতটা ভালোবাসা উচিত ছিল, মানে যে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, তার চেয়ে তিনি হবাকে বেশি ভালোবেসে ফেলেছিলেন। আর নিষিদ্ধ ফল খাওয়ার ঘটনাটা ছিল সেই ভেতরের অবস্থারই একটা বাইরের প্রকাশ, একটা সিম্পটম আর কি। আদম কিন্তু জানতেন, মানে তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে ফল খেলে তার মৃত্যু হবে। যদিও সেই মৃত্যু বলতে ঠিক কি বোঝায়, মানে তার ইমপ্লিকেশন কি, সে বিষয় হয়তো তার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা ছিল না, কিন্তু জেনে বুঝেও তিনি হবাকেই বেছে নিয়েছিলেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে মনে। লেখাটাতে এক জায়গায় বলা হচ্ছে ঈশ্বর কেবল ততটুকুই পরীক্ষা করেন, মানে টেম্পটেশন দেন, যতটুকু সহ্য করার ক্ষমতা থাকে। তার মানে তো থিওরিটিক্যালি আদম চাইলেই পারতেন ওই প্রলোভনটা জয় করতে। অবশ্যই পারতেন। লেখাটাও কিন্তু তাই বলছে, ঈশ্বর জোর করেননি। কিন্তু এখানেই একটা গভীর, মানে একটা সূক্ষ্ম প্যাচ আছে। যদি আদম সে পরীক্ষায় জিতেও যেতেন, মানে ফলটা না খেতেন, তাহলেও কিন্তু তার যে স্বাধীন ইচ্ছা সেটা পুরোপুরি পূর্ণতা পেত না। পেত না কেন? কারণ ঈশ্বরের ভালোবাসা আর তার যে ন্যায় বিচার, তার আসল রূপটা, তার গভীরতাটা তখনও তার কাছে, মানে আদমের কাছে পুরোপুরি পরিষ্কার হতো না। সেটা তখনও অজানা থাকত। ও আচ্ছা আচ্ছা, এই পয়েন্টটাতেই তাহলে ক্রুশের ব্যাপারটা প্রাসঙ্গিক হয়ে উঠছে। একদম ঠিক ধরেছেন। এই লেখার সবচেয়ে, মানে শক্তিশালী যুক্তি বা থিসিস এটাই যে একমাত্র ক্রুশের মাধ্যমেই ঈশ্বরের চূড়ান্ত যে ভালোবাসা আর তার যে নিখুঁত ন্যায় বিচার, এই দুটো জিনিস একসঙ্গে প্রকাশিত হয়েছে। এর আগে বা অন্য কোনোভাবে এতটা পরিষ্কার হয়নি। ফেরেশতাদের দিকে তাকালে বিষয়টা হয়তো আরও একটু ক্লিয়ার হবে। দেখুন, যারা হেলেল, মানে শয়তানের প্রলোভনকে শুরুতেই প্রত্যাখ্যান করেছিল, সেই সব ফেরেশতারা কিন্তু কোনো কষ্ট ছাড়াই তাদের স্বাধীন ইচ্ছার পূর্ণতা লাভ করেছে। কিন্তু মানুষের পাপের পথটা ছিল অন্যরকম। এটা যেন অনেকটা স্বেচ্ছায় বেছে নেওয়া একটা কঠিন, একটা কষ্টের যাত্রা হয়ে দাঁড়িয়েছিল। তাইলে আদমের ওই যে ভুল বা অবাধ্যতা, তার সরাসরি ফল কি হয়েছিল? মানে পৃথিবীর ওপর বা মানুষের ওপরের প্রভাবটা কি? এই সোর্স অনুযায়ী যুক্তিটা হল, শয়তান আসলে হওয়াকে একটা টুল হিসেবে ব্যবহার করে আদমকে, বলা যেতে পারে, আধ্যাত্মিকভাবে হত্যা করেছিল। মানে ঈশ্বরের সাথে তার সম্পর্কটা নষ্ট করে দিয়েছিল। আর আদমের এই অবাধ্যতার ফল শুধু তার নিজের ওপর পড়েনি, পুরো পৃথিবীটাই এর ফলে এক ধরনের অভিশাপের আওতায় চলে আসে। আর যেহেতু মানুষের দেহ এই পৃথিবীরই অংশ, মানে মাটি দিয়ে তৈরি, তাই মানুষের দেহ সেই অভিশাপ থেকে মুক্ত থাকতে পারেনি। আর এই অভিশাপের ফলেই কি মানুষের মধ্যে, মানে আমাদের মধ্যে, এই জাগতিক বা বলতে পারি দৈহিক যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো তৈরি হয়, যেগুলো আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়? হ্যাঁ, এই লেখায় যেগুলোকে ফ্লেশলি ডিজায়ার্স বা ওই দৈহিক আকাঙ্ক্ষা বলা হচ্ছে, এই আকাঙ্ক্ষাগুলো ঈশ্বরের পথে চলা বা ধরুন তার আদেশ মেনে চলা, এটাকে ভীষণ কঠিন করে তোলে। এর ফলে কি হলো, আদম এবং তার পরবর্তী মানুষেরা, আমরা সবাই একদিকে যেমন পাপের দাসত্বে বাধা পড়লাম, তেমনি অন্যদিকে শয়তানের অধীনেও চলে গেলাম।
কারণ আমাদের এই জাগতিক জীবনটা বাঁচানোর তাগিদে অনেক সময়ই শয়তানের দেখানো পথ মানে কম্প্রোমাইজের পথ সেটাই অনুসরণ করতে হয়। কিন্তু ঈশ্বর তো মানুষকে একেবারে এই অবস্থায় ফেলে রাখেননি, তাই না? এখানে কি যিশুর ভূমিকাটা আসছে? ঠিক ধরেছেন, লেখাটি এই জায়গাটায় জোর দিচ্ছে। বলছে যিশুর যে আত্মত্যাগ মানে তার রক্ত এবং তারপরে পবিত্র আত্মার যে শক্তি সেটা মানুষকে সাহায্য করে। এই সাহায্যটা এতটাই শক্তিশালী যে এই অভিশপ্ত বা দুর্বল দেহ নিয়েও ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব হয়। আর এটা যেন আরও জোরালোভাবে প্রমাণ করে যে ঈশ্বরের আদেশগুলো শুধু সঠিকই নয়, বরং তার সাহায্য নিলে সেগুলো পালনযোগ্য, অসম্ভব নয়। তার মানে ঈশ্বরের আদেশ পালন করাটা আসলে ভালোবাসার উপর নির্ভর করে, নিজের ক্ষমতায় বা ইচ্ছাশক্তিতে সম্ভব নয়। একেবারেই তাই। এই লেখার একটা খুব গুরুত্বপূর্ণ বা কোর আইডিয়া এটাই যে সৃষ্ট জীব, সে মানুষ হোক বা ফেরেশতা, তার নিজস্ব কোনো ভালোবাসা তৈরি করার ক্ষমতা নেই। অন্যকে ভালোবাসতে হলে মানে নিঃস্বার্থভাবে বা ধরুন ঈশ্বরের আদেশ মন থেকে মানতে হলে ঈশ্বরের নিজের ভালোবাসাটা প্রয়োজন, তার সাহায্যটা দরকার। আর সেই ভালোবাসাটাই মানুষের কাছে পৌঁছেছে ক্রুশের ঘটনার মাধ্যমে। মানে হৃদয় দিয়ে ঈশ্বরের আদেশ পালন করা সেটা কেবল ঈশ্বরের অনুগ্রহ বা তার সাহায্যেই সম্ভব, নিজের চেষ্টায় নয়। আর স্বাধীন ইচ্ছার ব্যাপারটা এখানেই আসছে, সেই অনুগ্রহ বা সাহায্যটা গ্রহণ করা বা না করার যে স্বাধীনতা সেটা। হ্যাঁ, ঠিক। ঈশ্বর এখানে জোর করেন না, তিনি অফার করেন। স্বাধীন ইচ্ছার কারণেই মানুষ বা অন্য কোনো জীব ঈশ্বরের এই অনুগ্রহ গ্রহণ করতে পারে, আবার চাইলে প্রত্যাখ্যানও করতে পারে। কিন্তু মূল কথাটা হলো আদেশ পালনটা হওয়া উচিত ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, কোনো বাধ্যবাধকতা বা নিজের ধার্মিকতা দেখানোর বিষয় নয় আর কি। তাহলে কি আমরা বলতে পারি যে এই লেখার মূল বক্তব্য অনুযায়ী ক্রুশই হল স্বাধীন ইচ্ছা এবং একই সাথে পুরো সৃষ্টির পূর্ণতা পাওয়ার চাবিকাঠি? এই লেখাটি তো ঠিক এই যুক্তির ওপরেই দাঁড়িয়ে আছে, মানে এর মূল ভিত্তি এটাই। যতক্ষণ না কোনো সৃষ্টি, সে মানুষ হোক বা ফেরেশতা, ক্রুশের মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আর তার ন্যায় বিচারের গভীরতাটা ঠিকমতো বুঝতে পারছে, ততক্ষণ তার যে স্বাধীন ইচ্ছা সেটা আসলে অসম্পূর্ণ। মানে তখনও তার মধ্যে পাপ করার বা ভুল পথে যাওয়ার একটা সম্ভাবনা বা ইচ্ছা থেকে যায়। সে পুরোপুরি মুক্ত নয়। আর ক্রুশ সেই সম্ভাবনাটাকেই একেবারে নির্মূল করে দেয়। সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, লেখাটার যুক্তি হল ক্রুশ ঈশ্বরের চরিত্রকে মানে তার চরম ভালোবাসা, তার নিখুঁত ন্যায় বিচার, তার পবিত্রতা, এই সব কিছুকে এমনভাবে উন্মোচিত করে মানে রিভিল করে যে জীব যখন সেটা দেখে এবং বোঝে তখন সে স্বাভাবিকভাবেই ঈশ্বরকে ভালোবেসে ফেলে। আর সেই ভালোবাসা থেকেই সে স্বেচ্ছায় পাপের পথ ছেড়ে দেয়। সে আর পাপ করতে চায় না। এভাবেই ক্রুশ পাপের ইচ্ছা বা সম্ভাবনাকে দূর করে সৃষ্টিকে তার আসল লক্ষ্যে মানে পূর্ণতায় পৌঁছে দেয়। আর ঈশ্বরের এই ক্রুশের পরিকল্পনা কিন্তু এমন নয় যে আদমের পাপের পর হঠাৎ করে করলেন। তিনি সৃষ্টির আগেই এটা করেছিলেন, কারণ তিনি আগে থেকেই জানতেন যে হেলেল মানে শয়তান এবং আদম দুজনেই ভুল পথে যাবে। এটা তার প্রিপ্ল্যান্ড ছিল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়। ধরো যারা ক্রুশে ঈশ্বরের এত বড় ভালোবাসা দেখল, বুঝল, কিন্তু তারপরেও তা গ্রহণ করল না বা প্রত্যাখ্যান করল, তাদের শেষ পরিণতি কি হবে? লেখাটি এই বিষয়েও বলছে এমন কিছু সৃষ্টি থাকবে দুর্ভাগ্যবশত যারা ঈশ্বরের এই ভালোবাসা আর অনুগ্রহকে জেনে বুঝেও প্রত্যাখ্যান করবে। তাদের জন্য অপেক্ষা করছে চূড়ান্ত বিচার, যাকে এখানে রূপকভাবে অগ্নিহ্রদ বলা হয়েছে, যার মানে হল ঈশ্বর থেকে চিরকালের জন্য চূড়ান্ত বিচ্ছেদ। কারণ দিনের শেষে পাপ করা বা না করাটা একটা ব্যক্তিগত পছন্দের বিষয়, আর সেই পছন্দের দায়ভারটাও ব্যক্তির নিজেরই। জোর করে কাউকে স্বর্গে নেওয়া যায় না। তার মানে এই যে আমাদের দুর্বল বা অভিশপ্ত দেহ, এটা নিয়েও যদি আমরা পবিত্র আত্মার সাহায্য নিই, তাহলে ঈশ্বরের পথে চলা সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। লেখাটি এই বিষয়ে খুব স্পষ্ট বার্তা দিচ্ছে। যারা ঈশ্বরকে এবং তাদের প্রতিবেশীকে ভালোবাসতে শেখে মানে চেষ্টা করে, তারা শেষ পর্যন্ত এক নতুন মানে এক আত্মিক দেহ পাবে পুনরুত্থানের পর।
সেই নতুন দেহে এই পার্থিব বা জাগতিক যে আকাঙ্ক্ষাগুলো যেগুলো আমাদের এখন সমস্যায় ফেলে সেগুলো আর থাকবে না। ফলে সেখানে পাপ করার ইচ্ছা বা সম্ভাবনাও আর থাকবে না। অনন্ত জীবন হবে শুধুই ভালোবাসায় পূর্ণ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা হয়েছে দেখলাম, মানুষের দুর্বলতার কারণে যে পাপ হয় আর ঈশ্বরের বিরুদ্ধে জেনে বুঝে যে বিদ্রোহ করা হয়, এই দুটোর মধ্যে। ঠিক, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখুন, আমাদের সবারই শারীরিক বা মানসিক দুর্বলতা আছে। এই দুর্বলতার কারণে আমরা অনেক সময় ভুল করে ফেলি, পাপ করে বসি। কিন্তু এই ধরনের পাপ থেকে অনুতাপ করে মন পরিবর্তন করে ফেরাটা সম্ভব। ঈশ্বর ক্ষমা করেন। কিন্তু অন্যদিকে আছে জেনে বুঝে একেবারে ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের শাসনকে অস্বীকার করা, নিজেই নিজের জীবনের কর্তা বা ঈশ্বর হয়ে ওঠার চেষ্টা করা। এই ধরনের যে বিদ্রোহ, এই পথ থেকে ফেরাটা অনেক বেশি কঠিন। লেখাটির মতে এটা প্রায় অসম্ভব। তাহলে কি অনুতাপ করার জন্য ঈশ্বরের সাহায্য বা অনুগ্রহ দরকার? নিজে থেকে সম্ভব নয়? অবশ্যই দরকার। ঈশ্বরের সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। কিন্তু সমস্যা হল, কেউ যদি সেই অনুগ্রহ চাই না, যদি সে নিজের মতো চলতেই জেদ ধরে বসে থাকে, ঈশ্বর তো জোর করে অনুগ্রহ দেবেন না, তাই না? ঈশ্বরের শাসনকে প্রত্যাখ্যান করলে আসলে অনুতাপের দরজাটাও নিজের হাতেই বন্ধ করে দেয়া হয় আর কি। পুরো আলোচনাটাই দেখছি বারবার ঘুরে ফিরে ওই ক্রুশের অপরিহার্যতার দিকে ইঙ্গিত করছে। নিঃসন্দেহে এই লেখার মূল সুর বা থিমটাই তো এটা। শ্রেষ্ঠ জীবের যে স্বাধীন ইচ্ছা, সেটা তখনই সার্থক হয় বা পূর্ণতা পায় যখন সে ঈশ্বরের ক্রুশের সামনে এসে দাঁড়ায় এবং সেটার তাৎপর্য বোঝে। কারণ ক্রুশই হল ঈশ্বরের ভালোবাসা আর তার ন্যায়বিচারের সবচেয়ে বড়, সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে কনক্রিট প্রমাণ। এর চেয়ে বড় প্রমাণ আর নেই। একটা কিউরিয়াস প্রশ্ন যদিও, আচ্ছা, যদি এমন হতো যে আদম পাপ করলেনই না, তাহলেও কি ক্রুশের প্রয়োজন হতো? লেখাটির যুক্তিটা এখানে বেশ চমকপ্রদ এবং একটু আনকনভেনশনালও। তাদের মতে হ্যাঁ, প্রয়োজন হতো। হতো কেন? কারণ শুধু মানুষের নয়, ফেরেশতাদের স্বাধীন ইচ্ছাকেও পূর্ণতা পেতে হলে ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচারের কোনো একটা চূড়ান্ত প্রকাশ দরকার ছিল। ঈশ্বরের চরিত্রটা পুরোপুরি বোঝার জন্য। হয়তো সেটা ক্রুশ না হয় অন্য কোনো ঘটনা হতো, যদি আদমের পতন না ঘটত। সেটা আমরা জানি না, কিন্তু ঈশ্বরের চরিত্র বোঝার জন্য এবং তাকে মন থেকে ভালোবাসার জন্য এই রকম একটা চূড়ান্ত বহির্প্রকাশ বা রেভেলেশন অপরিহার্য ছিল, সেটা যে ফর্মেই আসুক না কেন। যেমন আদমের ক্ষেত্রে তার ভেতরের যে আসল সমস্যাটা ছিল, হওয়াকে বেশি ভালোবাসা, সেটা প্রকাশ পাওয়া দরকার ছিল। আচ্ছা, কিন্তু ঈশ্বর যদি তাকে সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে দিতেন ফল খাওয়ার পরে, তাহলে কি হতো? তাহলে একটা বড় সমস্যা তৈরি হতো। ফেরেশতারা, যারা পুরো ঘটনাটা দেখছিল, স্বর্গদূতেরা, তারা হয়তো ঈশ্বর আর তার আদেশ সম্পর্কে একটা ভুল ধারণা পেত। তারা হয়তো ভাবত ঈশ্বরের আদেশ পালন করা বুঝি সম্ভবই নয়, অথবা ঈশ্বর হয়তো ততটা ন্যায়বিচারক বা প্রেমময় নন যতটা তিনি দাবি করেন। শয়তান যে অভিযোগগুলো ঈশ্বরের বিরুদ্ধে তুলেছিল, সেগুলোকেই হয়তো তারা সত্যি বলে ধরে নিত। ঈশ্বরের চরিত্র নিয়ে একটা প্রশ্ন উঠে যেত আর কি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, ঈশ্বর যখন স্বাধীন ইচ্ছা দিয়েছেন, তখন তিনি আসলে পাপ করার যে সম্ভাবনা বা অপশন, সেটাকে অনুমোদন দিয়েছেন। হ্যাঁ, বিষয়টা সেরকমই। ঈশ্বর এই ঝুঁকিটা নিয়েছেন। তিনি মানুষকে বা ফেরেশতাকে প্রোগ্রামড রোবট বানাননি। তিনি চেয়েছেন তার সৃষ্টি যেন তাকে ভালোবেসে অনুসরণ করে, কোনো ভয়ে বা বাধ্য হয়ে নয়। তাই তিনি বিচারকে বিলম্বিত করেন, শেষ বিচারের দিন পর্যন্ত অপেক্ষা করেন, আর তার আগে ক্রুশের মাধ্যমে তার ভালোবাসার চরম রূপটা দেখিয়ে দেন, যাতে জীব তাকে ভালোবেসে পাপের পথ স্বেচ্ছায় ত্যাগ করে। ভালোবাসাটাই আসলে পাপের ইচ্ছা থেকে সত্যিকারের মুক্তির উপায়, ভয় নয়। শয়তান বা হেলেলের ব্যাপারটা একটু অন্যরকম। সে তো ক্রুশের অনেক আগেই পাপ করেছিল। তার ক্ষেত্রে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে? ঠিক, তার কেসটা আলাদা, কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য ছিল। ঈশ্বর তাকেও এমন কোনো পরীক্ষায় ফেলেননি যা সে চাইলে পার করতে পারত না। তারও সেই ক্ষমতা ছিল। হেলেল চাইলেই পাপ না করে থাকতে পারত, যেমন অন্য অনেক ফেরেশতা তার প্রলোভন জয় করেছিল এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল। যদি হাইপোথেটিক্যালি হেলেল তখন অনুতাপ করত, তাহলে কি হতো? লেখাটি এখানে এত সম্ভাবনার কথা বলছে, যদিও এটা স্পেকুলেশন।
যদি হেলেল তখন অনুতাপ করত, ঈশ্বর হয়তো তার জন্য মুক্তির কোনো একটা পথ বের করতেন, কে জানে, এবং তাহলে হয়তো সৃষ্টির পুরো ইতিহাসটাই অন্যরকমভাবে লেখা হতো। কিন্তু যেটা মনে হয়, মানে লেখাটা ইঙ্গিত করছে, হেলেল এত বেশি সত্য জানার পরেও প্রায় জেনে বুঝেই একেবারে ইচ্ছাকৃতভাবে বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। তাই তার পক্ষে ফেরাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে ক্রুশের ঘটনা, মানে ঈশ্বরের চূড়ান্ত ভালোবাসা প্রকাশিত হওয়ার পরেও যখন সে অনুতাপ করেনি, তখন তার ফেরার পথটা হয়তো চিরতরেই বন্ধ হয়ে গেছে। এটা একটা দারুণ প্রশ্ন সামনে আনে। শয়তান কি তাহলে ঈশ্বরের যে সৃষ্টির প্ল্যান সেটারই একটা অংশ? মানে সে যদি এখন অনুতাপ করে ফেলে, তাহলে কি প্ল্যানটা গন্ডগোল হয়ে যাবে? বাইবেলে কিছু বিষয়ের কথা বলা আছে, নির্দিষ্ট সংখ্যক শহীদের পূর্ণ হওয়া বা প্রথম পুনরুত্থান ঘটা বা বিচারের ভিত্তি হিসেবে ঈশ্বরের আদেশের সত্যতা চূড়ান্তভাবে প্রমাণিত হওয়া। এই বিষয়গুলো তখন আর সেভাবে এগোবে না। শয়তানের অনুতাপ পুরো প্রক্রিয়াটাকে, মানে টাইমলাইনটাকে হয়তো অন্য খাতে বইয়ে দেবে। তাই এখন আর সেটা সম্ভব নয় বলেই মনে হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল লেখার মধ্যে, যেটা বেশ ইন্টারেস্টিং। শয়তান কি সরাসরি মানুষের দেহে এই জাগতিক আকাঙ্ক্ষাগুলো তৈরি করে, নাকি পৃথিবীতে যে অভিশাপটা রয়েছে আদমের পাপের কারণে, সেটার ফলে আগে থেকেই যে আকাঙ্ক্ষাগুলো আছে, শয়তান সেগুলোকে শুধু কাজে লাগায়, মানে এক্সপ্লয়েট করে? এই লেখাটা এই প্রশ্নটা তুলেছে, কিন্তু এর কোনো নিশ্চিত উত্তর দেয়নি। তবে একটা ইঙ্গিত পাওয়া যায়। যখন সহস্রাব্দ রাজ্যের কথা বলা হচ্ছে, মানে বাইবেলে বর্ণিত ভবিষ্যতের সেই শান্তির সময়কাল, তখন বলা হয়েছে সেখানে শয়তানও থাকবে না, আবার পৃথিবীর ওই অভিশাপটাও থাকবে না। আর সেই কারণে সেখানে শান্তি থাকবে। এটা কিছুটা ইঙ্গিত দেয় যে দুটোই হয়তো সমস্যার উৎস, শয়তানের প্রলোভন এবং অভিশাপ্ত দেহের দুর্বলতা। তবে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে, আদম কিন্তু নিজে থেকে পাপ শুরু করতে পারত না। তার পতন ঘটেছিল বাইরের প্রলোভনের কারণে, শয়তানের টেম্পটেশনের মাধ্যমে। সেটা কিভাবে? ফেরেশতারা তো যারা পতিত হয়নি, তারা তো পাপ করেনি। তাদের জন্য কেন ক্রুশ গুরুত্বপূর্ণ? কারণ ক্রুশ শুধুমাত্র পাপের ক্ষমা এনে দেয় না, এটা তার চেয়েও বেশি কিছু করে। এটা সার্বিকভাবে ঈশ্বরের চরিত্রকে, তার চূড়ান্ত যে ভালোবাসা এবং তার যে নিখুঁত ন্যায়বিচার, এই দুটোকেই একসঙ্গে একেবারে দিনের আলোর মতো প্রকাশ করে দেয়। এটা শয়তানের আনা সমস্ত অভিযোগ আর মিথ্যাচারকে একেবারে ভিত্তিহীন প্রমাণ করে। ফেরেশতাদের মনে ঈশ্বর সম্পর্কে যদি কোনো সূক্ষ্ম সন্দেহ বা প্রশ্ন থেকেও থাকে কখনো, ক্রুশ সেটাও দূর করে দেয়। ফলে তাদের যে স্বাধীন ইচ্ছা, সেটাও পূর্ণতা পায়। কারণ তারা এখন ঈশ্বরের প্রতি ভালোবাসায় আরও বেশি নিশ্চিত হয়, আরও দৃঢ় হয়। ঈশ্বর যে যিশুর রূপে নেমে এসে এত কষ্ট সহ্য করেছেন, সেটা শুধু মানুষের জন্য নয়, ফেরেশতাদের জন্য একটা বিরাট শিক্ষা, যেন তারাও তার ভালোবাসার গভীরতাটা পুরোপুরি বুঝতে পারে। এখানে একটা উপমা ব্যবহার করা হয়েছে মনে পড়ছে। যেমন একজন বাবা যদি তার এক সন্তানের জন্য বিরাট কোনো ত্যাগ স্বীকার করেন, সেটা দেখে তার অন্য সন্তানও বাবার ভালোবাসার গভীরতাটা উপলব্ধি করতে পারে, তাই না? ঠিক এই উপমাটাই ব্যবহার করা হয়েছে। আর যারা পতিত ফেরেশতা, তারা কেন অনুতাপ করে না, সে বিষয়ে লেখাটি ধারণা করছে যে তারা সম্ভবত অনেক বেশি সত্য জেনে প্রায় সম্পূর্ণ ইচ্ছাশক্তি প্রয়োগ করেই বিদ্রোহ করেছিল। তাই তাদের ক্ষেত্রে আদমের মতো প্রায়শ্চিত্ত বা অনুগ্রহের ধারণাটা হয়তো আর খাটে না। তাদের পছন্দটা ছিল চূড়ান্ত এবং অপরিবর্তনীয়, মানে পয়েন্ট অফ নো রিটার্ন আর কি। সব মিলিয়ে এই লেখাটা থেকে যা বুঝলাম, সৃষ্টির পুরো ডিজাইনটাই যেন এমন যে ঈশ্বরকে ভালোবাসতে হলে আগে তার ভালোবাসাটা জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, কাঠামোটা অনেকটা এরকমই দাঁড়াচ্ছে। প্রথমে ঈশ্বরের ভালোবাসা জানা, তারপর ঈশ্বরকে ভালোবাসা এবং সেই ভালোবাসা থেকে স্বাভাবিকভাবে তার আদেশ পালন করা। আর এই ভালোবাসা জানার চূড়ান্ত এবং সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল ক্রুশ। ঈশ্বরের ভালোবাসা না জানলে তাকে মন থেকে ভালোবাসা খুব কঠিন, আর তাকে ভালো না বাসলে তার আদেশ পালন করাটা একটা বোঝা বা ডিউটি মনে হতে পারে, আনন্দের উৎস নয়। যদি এমন হতো যে জীব নিজে থেকেই ভালোবাসতে পারত বা নিজে থেকেই আদেশ পালন করতে পারত ঈশ্বরের সাহায্য ছাড়া, তাহলে হয়তো ক্রুশের প্রয়োজন হতো না। কিন্তু সেক্ষেত্রে ঈশ্বরের কাছে জীবের হয়তো এতটা মূল্যও থাকত না। মানে সম্পর্কটা অন্যরকম হতো, কারণ তখন তারা ঈশ্বরের ওপর এতটা নির্ভরশীল হতো না।
ঈশ্বরের পরিকল্পনাটা এমন যে তিনি চান তার সৃষ্টি তার সাথে একটা গভীর, নির্ভরশীল, ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থাকুক। এটাই তার ইচ্ছা। তাহলে ঈশ্বর যে স্বাধীন ইচ্ছা দিয়েছেন সেটার পূর্ণতার একটা পরিকল্পনাও তিনি শুরু থেকেই করে রেখেছিলেন, আর সেই পরিকল্পনাটাই হলো ক্রুশ। ফাইনালি এটাই দাঁড়াচ্ছে। একদম। এই লেখার এটাই হলো একেবারে বটম লাইন বা মূল বক্তব্য। ঈশ্বর স্বাধীন ইচ্ছা দিয়েছেন এবং তিনি জানতেন যে এর মিসইউজ হতে পারে, যেমনটা হেলেল এবং আদামের ক্ষেত্রে হয়েছে। তাই তিনি সৃষ্টির আগেই এই পরিকল্পনাটা করে রেখেছিলেন যে ক্রুশের মাধ্যমে তিনি তার ভালোবাসা আর ন্যায় বিচারকে এমনভাবে প্রকাশ করবেন যা এই স্বাধীন ইচ্ছাকে পাপের সম্ভাবনা থেকে মুক্ত করে পূর্ণতা দেবে এবং শেষ পর্যন্ত সৃষ্টিকে তার মহিমান্বিত লক্ষ্যে পৌঁছে দেবে। এই লেখাটা সত্যি এক গভীর ধর্মতাত্ত্বিক আলোচনা আমাদের সামনে এনেছে। এখানে স্বাধীন ইচ্ছা, পাপ, ঈশ্বরের অপার ভালোবাসা, তার ন্যায় বিচার এবং সবশেষে ক্রুশের মাধ্যমে মুক্তি ও সৃষ্টির চূড়ান্ত পরিণতি, এই সবগুলো বিষয় কিভাবে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে তা দেখানোর একটা চেষ্টা করা হয়েছে। সত্যি ভাবনার বিষয়। লেখাটি খুব জোর দিয়ে বলছে ক্রুশের মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা জানার পরেই জীবের স্বাধীন ইচ্ছা পূর্ণতা পায় এবং পাপের যে আসল শিকড় সেটা উপড়ে ফেলা সম্ভব হয়। এটা অবশ্য একটা প্রশ্ন উস্কে দেয় মনে, তাহলে কি অনন্ত জীবনে যেখানে পাপ থাকবে না সেখানে পছন্দের স্বাধীনতাও থাকবে না, নাকি তখন ঈশ্বর ছাড়া অন্য কিছু পছন্দ করার মতো কোনো ইচ্ছাই আর আমাদের মধ্যে অবশিষ্ট থাকবে না? ভালোবেসেই এক হয়ে যাওয়া, এই প্রশ্নটা হয়তো আমাদের আরও গভীরে ভাবার জন্য রয়ে গেল।